হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। আজকের ভিডিওটা মূলত যারা গার্মেন্টসে নতুন, যারা বিগিনার আছেন, যারা কোয়ালিটি ইন্সপেক্টরে বা অন্য পোস্টে চাকরি করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তো তাদের কিছু প্যান্টের বা শার্টের প্রসেসের নাম জানা দরকার। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের ভিডিওটি করা। আজকে আমরা আলোচনা করব প্যান্টের বিভিন্ন প্রসেস সম্পর্কে। তো প্যান্টের প্রসেসগুলো কি কি হয়ে থাকে, প্যান্টের জোন কয়টা হয়ে থাকে, সাধারণত কোয়ালিটি ইন্সপেক্টরে চাকরি নিতে গেলে প্যান্টের প্রসেসগুলোর কি কি নাম জানতে হয়, এই বিষয়গুলোই আজকে আমরা ভিডিওতে আলোচনা করব। তো চলুন আমরা একের পর এক ধাপে ধাপে জেনে নেই। প্রথমে এ জোন, বি জোন, সি জোন, এই তিনটা জোনের গার্মেন্টসের প্যান্টের ক্ষেত্রে কি কি প্রসেসগুলো হয়ে থাকে, এই প্রসেসগুলো সম্পর্কে আমরা এখন আলোচনা করব। একটা প্যান্টে সাধারণত তিনটা জোন হয়ে থাকে। নাম্বার 1 এ জোন, নাম্বার 2 বি জোন, নাম্বার 3 সি জোন। এ জোন কোনটা, বি জোন কোনটা, সি জোন কোনটা, এগুলো চেনার উপায় কি? সর্বপ্রথম আমরা জানবো এ জোন কোনটা। আমরা জানি একটা গার্মেন্টসের দুইটা পার্ট হয়ে থাকে, ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট। তো এ জোনটা হচ্ছে ক্রস পয়েন্ট থেকে, ফ্রন্ট পার্টের ক্রস পয়েন্ট থেকে টপ ওয়েস্ট বেল্ট পর্যন্ত, এটা হচ্ছে এ জোন। একইভাবে যদি ব্যাক পার্টে যাই, একইভাবে ব্যাক পার্টের ক্রস পয়েন্ট থেকে ব্যাক পার্টের ওয়েস্ট বেল্ট টপ পর্যন্ত, এটা হচ্ছে এ জোন। আশা করি এ জোন কোনটা আপনারা বুঝতে পেরেছেন। ইন দ্য মিন টাইম আমরা একটা পিকচার দিয়েছি, আপনার পিকচারটা দেখে নিয়ে আরো ক্লিয়ার হতে পারেন। নাম্বার 2 বি জোন কোনটা? ক্রস পয়েন্ট থেকে ফ্রন্ট পার্টের প্লাস ব্যাক পার্টের ক্রস পয়েন্ট থেকে নি পর্যন্ত, অর্থাৎ হাঁটু পর্যন্ত, ক্রস পয়েন্ট থেকে নি পর্যন্ত যে স্পেসটা আছে এটাকে বলা হচ্ছে বি জোন, ফ্রন্ট প্লাস ব্যাক। এরপর হচ্ছে 3 নাম্বার সি জোন কোনটা? নি থেকে বটম হেম পর্যন্ত ফ্রন্ট প্লাস ব্যাক যে স্পেসটা আছে এটাকে বলে সি জোন। আশা করছি এ জোন কোনটা, বি জোন কোনটা, সি জোন কোনটা আপনারা বুঝতে পেরেছেন। ইন দ্য মিন টাইম আমরা পিকচার শেয়ার করেছি, পিকচার দেখলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাওয়ার জন্য। তো আমরা এখন প্রসেস জানবো। আমরা জোন ভিত্তিক জানা শেষ, এখন আমরা প্রসেস জানবো। সর্বপ্রথম আমরা জানবো ফ্রন্ট পার্টের জোনগুলো। ফ্রন্ট পার্টের যে জোন আছে এটার প্রসেসগুলো কি কি? নাম্বার 1 ওয়েস্ট ব্যান্ড। এটা হচ্ছে ওয়েস্ট ব্যান্ড। আমরা একটা কমন মিস্টেক করি, সেটা হচ্ছে আমরা ওয়েস্ট বেল বলি। আসলে এটা ওয়েস্ট বেল না, এটা হবে ওয়েস্ট ব্যান্ড। ওয়েস্ট বেল কোনটা? আমরা ওয়েস্টের উপরে লুপের ভিতর দিয়ে যে বেল্টটা সাধারণত বাজার থেকে কিনে পড়ি এটাকে বলে ওয়েস্ট বেল্ট। আর বেল্ট লাগানোর আগে যে জিনিসটা এটা হচ্ছে ওয়েস্ট ব্যান্ড। আশা করছি এটাকে আপনারা সবসময় বলবেন ওয়েস্ট ব্যান্ড। নাম্বার 2 দেখেন, এটা হচ্ছে লুপ, এটাকে বলে ওয়েস্ট বেল লুপ, ওয়েস্ট ব্যান্ড লুপ। ওকে, এরপর আসি আমরা কয়েন পকেট। কয়েন পকেট, এটা হচ্ছে কয়েন পকেট। নেক্সট আসি আমরা, এটা হচ্ছে ফ্রন্ট পকেট। ফ্রন্ট পকেট রুলিং বলে, ফ্রন্ট পকেট হেম বলে, বা ফ্রন্ট পকেট অথবা কেউ স্কিউ পকেটও বলে। এরপর হচ্ছে এটা হচ্ছে আপনার পকেট সিএম, পকেট সিএম। এরপর আসি আমরা ফ্লাই, ফ্লাই যে স্টিচ, ফ্রন্ট ফ্লাই যে স্টিচ। এরপর আমরা একটু নিচে নামবো, এটা হচ্ছে ক্রস পয়েন্ট। দেখেন এখানে 4টে সেলাই যোগ হয়, ইনসিয়াম প্লাস ফ্রন্ট রাইজ ব্যাক রাইজ, এটা হচ্ছে ক্রস পয়েন্ট বা ক্রস ফারও বলে অনেকে। এরপর আসি আমরা সাইডে, দেখেন এটা হচ্ছে সাইড সিয়াম কর্ড স্টিচ বা সাইড সিয়াম টপ স্টিচ নামে পরিচিত। নর্মালি ফ্রন্ট পার্টে এই প্রসেসগুলোই থাকে এবং কোয়ালিটি ইন্সপেক্টর ইন্টারভিউতে এর বেশি প্রসেস ধরা হয় না বলে আমার জানা মতো, আমি এটুকু জানি। তো ফ্রন্ট পার্টে যে প্রসেসগুলো থাকে এগুলো সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা জানবো ব্যাক পার্টের প্রসেস সম্পর্কে। ব্যাক পার্টে সাধারণত খুব বেশি একটা প্রসেস থাকে না, নর্মালি 4টা প্রসেস থাকে। নাম্বার 1 পকেট, ব্যাক পকেট। পকেটটা আমরা সবাই চিনে থাকি, এটা হচ্ছে পকেট। এরপর নাম্বার 2 এখানে থাকে হলো ব্যাক ইয়ক, ব্যাক ইয়ক, এটা হচ্ছে ব্যাক ইয়ক, YOKE, ব্যাক ইয়ক। এরপরে হচ্ছে এটা হচ্ছে ব্যাক রাইজ। আমরা ফ্রন্ট রাইজ আছে একটা, ব্যাক রাইজ আছে একটা, এটা হচ্ছে ব্যাক রাইজ। এই হচ্ছে ব্যাক পার্টের প্রসেস। ব্যাক পার্টের তেমন খুব বেশি একটা প্রসেস থাকে না। আর এই যে পকেটের কোনায় কোনায় যে দেখতেছেন, ঘন সেলাইগুলো দেখতেছেন, লুপের কোনায় কোনায় যে ঘন সেলাইগুলো দেখতেছেন, এটাকে বলে হচ্ছে বারটেক, বারটেক। ওকে, আশা করছি ব্যাক পার্টের প্রসেসগুলো সম্পর্কে আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখন আমরা দেখবো ইনসাইডে ফ্রন্ট পার্টে কি কি প্রসেস থাকে, ব্যাক পার্টের প্রসেস, ব্যাক সাইডে ইনসাইডে কি কি প্রসেসগুলো থাকে এগুলো আমরা দেখবো। আচ্ছা, ফ্রন্ট পার্টের ইনসাইড, এটা হচ্ছে ফ্রন্ট পার্টের ইনসাইড। একটা গার্মেন্টসের টপ সাইডও থাকে, ইনসাইডও থাকে, এটা হচ্ছে ফ্রন্ট পার্টের ইনসাইড। ফ্রন্ট পার্টের ইনসাইডে হচ্ছে এটা দেখেন এই যে জিনিসটা, এটা হচ্ছে ডাবল ফ্লাই, সিঙ্গেল ফ্লাই থাকে উপরে, যেটা জেএসটি, এটা হচ্ছে সিঙ্গেল ফ্লাই, আমরা জেএসটি আপনাদেরকে দেখিয়েছি। এই যে জিনিসটা এটা হচ্ছে ডাবল ফ্লাই।
এরপর দেখেন এখানে আছে পকেটিং, এটা হচ্ছে পকেটিং, আমরা যে হাত দেই পকেটের ভিতরে এটাকে বলা হচ্ছে পকেটিং। এরপর দেখেন এটা হচ্ছে মেইন লেভেল বা সাইজ লেভেল বলে, বেসিক্যালি এটা যেটা সাইজ লেখা থাকে এটাকে সাইজ লেভেলই বলে। এরপর দেখেন এটা হচ্ছে কেয়ার লেভেল, এখানে কেয়ার ইনস্ট্রাকশন থাকে, অর্থাৎ কান্ট্রি কোড থাকে, ডেস্টিনেশন থাকে, বিভিন্ন ইনফরমেশন থাকে, কিভাবে ওয়াশ করতে হবে এগুলো হচ্ছে আপনার ইনফরমেশন থাকে, এটা হচ্ছে বলে কেয়ার লেভেল। এরপর দেখেন এই জিনিসগুলো, এটা হচ্ছে ওভারলক স্টিচ। স্টিচ সাধারণত 3 প্রকারের হয়। লক স্টিচ মানে প্যান্টের ক্ষেত্রে অনেক প্রকারই হয়, সাধারণত 3 প্রকার হয়, লক স্টিচ, ওভারলক স্টিচ, এরপর হচ্ছে আপনার চেইন স্টিচ। এটা হচ্ছে ওভারলক স্টিচ, এরপরে এটা হচ্ছে লক স্টিচ, এরপর এটা হচ্ছে চেইন স্টিচ। ব্যাক পার্টে গেলে আপনারা ওই স্টিচগুলো ভালো করে বুঝতে পারবেন কোনটা লক স্টিচ কোনটা চেইন স্টিচ। তো আসলে আমরা ইনসাইডের ব্যাক পার্টটা দেখে নিই। ইনসাইডের ব্যাক পার্ট, ইনসাইডের ব্যাক পার্ট এখন আমরা দেখেন এখানে আলোচনার কিছু নেই। উপরে যে লেভেলটা আছে এটা হচ্ছে অ্যারোফোস্টাল, দ্যাট মিনস এটা হচ্ছে একটা বায়ার লেভেল অর্থাৎ ব্র্যান্ড লেভেল, এটা হচ্ছে একটা ব্র্যান্ড লেভেল। এরপর যে লেভেলটা এটা হচ্ছে স্কিনি অর্থাৎ স্লিম ফিল হোয়াট এভার যেগুলো থাকে, স্লিম ফিট থাকে, ন্যারো ফিট থাকে, এই টাইপের লেভেলগুলো লাগানো হয়। এরপর দেখেন লক স্টিচ আর চেইন স্টিচের মধ্যে পার্থক্য আপনাদের ইন্টারভিউ জিজ্ঞাসা করতে পারে, লক স্টিচ আর চেইন স্টিচ কোনটা। ব্যাক পকেট যে স্টিচটা দিয়ে হয়েছে এটা হচ্ছে লক স্টিচ, চেইন স্টিচ হচ্ছে ব্যাক রাইজ, ব্যাক ইয়োক এবং ওয়েস্ট বেল্টের ইনসাইডে যে স্টিচটা এটা হচ্ছে চেইন স্টিচ। চেইন স্টিচটা হচ্ছে আমরা যে চেইন তো সবাই চিনি, রিক্সায়, সাইকেলে, ভ্যানের মধ্যে যে চেইনটা, ওই চেইনের মতোই সেলাইটা হয়। গার্মেন্টস এর ক্ষেত্রে ওই সেলাইটা এরকমই। আশা করছি ব্যাক ফ্রন্ট সব ক্লিয়ার। এখন আমরা একটা প্রসেস দেখা আছে, 3টা প্রসেস দেখা আছে, বাকি আছে সাইড সিয়াম, ইন সিয়াম এবং বটম হেম। চলুন দেখে আসি। তো এখানে একটা ফুল গার্মেন্টস এর পিকচার আছে। এখানে দেখেন ভিতরে, ইন অর্থাৎ হচ্ছে ভিতরে, ভিতরের যে সেলাইটা এই যে দেখা যাচ্ছে এই ভিতরের সেলাইটা এটা হচ্ছে ইনসিএম। সহজ ভাষায় ভিতরে যে সেলাইটা থাকবে এটা হচ্ছে ইনসিএম, মনে রাখার চেষ্টা করবেন। আর সাইড সিএম এর সাইড যেটা বাহির সাইডে যেটা আছে এটাকে বলা হলো সাইড সিএম অথবা আউট সিএম। ওকে, এই পিকচার দেখেন এখানে দেওয়া আছে সাইড সিএম অথবা আউট সিএম এটাকে বলে। এরপর হচ্ছে বটম হেম, একদম সবার নিচে যে জিনিসটা থাকবে এটা হচ্ছে বটম হেম। বটম হেমকে 3 ভাগে বলে, অনেকে বলে বটম হেম, কেউ কেউ বলে সুইপ, হ্যাঁ, কেউ কেউ বলে বটম, কেউ কেউ বলে হেম, কেউ কেউ বলে সুইপ। আপনাদেরকে ইন্টারভিউ জিজ্ঞাসা করলে আপনারা এইভাবে বলে দিতে পারবেন। আশা করছি প্যান্টের যে প্রসেসগুলা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে প্যান্টের প্রসেসগুলা। আমরা শার্টের প্রসেস নিয়ে নেক্সটে ভিডিও করার চেষ্টা করবো ইনশাল্লাহ।